শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি সকল বন্ধুরা বেশ ভালো আছো, সুস্থ আছো, ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। দেখো চলে এলাম সকাল সকাল আবার একটা ছোট্টখাট্ট নতুন ভিডিও নিয়ে। চলো তোমরা সঙ্গে থাকো, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, দেখো আজ হচ্ছে গিয়ে তোমার গিয়ে রবিবার, তো মেয়ের ছুটি আছে, তবু আমি রান্নাবান্না সেরে ফেলেছি। হচ্ছে গিয়ে রুই মাছের পেটি দিয়ে আলু দিয়ে লাল লাল করে ঝোল, কচু বাটা, আর হচ্ছে সঙ্গে বোম্বাই লঙ্কা। এটাই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার দাবার। যাই হোক, খাবার দাবার গুছিয়ে টুছিয়ে রেখে এখানে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো নিয়ে। গতকাল যে পুজো করেছিলাম বড় ঠাকুরের, সেই বাসন কোসন সব ধোয়া হয়েছে। এবার দেখো ঠাকুরের বাসনগুলো যদি আমি আলাদা করে না রাখি, ঘরের বাসনের সাথে মিলে যাবে। ওর জন্য ভাবলাম যে না বাবা, আগের যে কাজটা আমি আগেই করি, কেননা এই জিনিসগুলো আমার খুব দরকারি আর খুব প্রয়োজনীয়। আর আমি একসাথে মিশাই না, একসাথে মিশে গেলে সব গন্ডগোল হয়ে যাবে। এখানে প্রচুর বাসন আমার মেয়ের জন্মদিনে আমি পেয়েছিলাম, তো একটা বাসন আমি বাইরে রাখিনি, যেহেতু বাসন অনেকের সাথে মিশে গেলে সেটা পরে আর খুঁজে পাওয়া যায় না। তো সেই কারণে আমার যেগুলো দরকারি বাসন কোসন সব আমি ঠাকুরের জন্য তুলে রেখে দিয়েছি শোকেসের মধ্যে, ওটা আমি একদমই বের করি না। যাই হোক, ওগুলো গুছিয়ে টুছিয়ে রেখে এখানে চলে এসেছি দেখো কাচা নিয়ে। গতকাল তো কাচতে পারিনি পুজোর জন্য, তো এত জামা কাপড় বেরিয়েছে, এত জামা কাপড় বেরিয়েছে, 4 জনের জামা কাপড় তো জানোই শীতকালে কতগুলো হয়। তো সব নিয়ে বসে পড়েছি। তার মধ্যে নাইটি, মেয়েদের জামা, তোমাদের দাদাভাইয়ের গ্যাসের জামা কাপড়, যা যা ছিল সব নিয়ে। দেখো না, মশা কামড়াচ্ছে, পা চুলকাচ্ছি, কি আর বলবো। কলের গোড়ায় আসলে মশাগুলো ভাবে কি যে আমারে খাইয়ে ফেলবে। জামা কাপড় মেলে টেলে দিয়ে এখানে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন ওই 4:30 5টা মতন বাজতে যায়। তোমাদের সাথে আর অনেকটা ভিডিও শেয়ার করা হয়নি, ঠিক আছে। তো তারপরে এখানে দেখো আমি আমার মাছগুলোর না খুব খিদে পেয়েছে, জানো তো। তো মাছগুলোকে ভাবলাম কি একটু খাবার দিয়ে দিই। দেখো যেই খাবারগুলো দেবো কি সুন্দরভাবে ওরা খাবে, কাছে আসবে। আর ওই দেখো 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 কি যে ভালো লাগে। আর আমি তো কোনোদিন এরকম কাছ থেকে দেখিনি। আর তোমাদের দাদাভাই এনে দেওয়ার পর এরকম খেতে দিত, আমার যে কি ভালো লাগে। জানো তো, আমার মেয়ে ঘুরতে গিয়ে আমার জন্য দেখো একটা হেডফোন নিয়ে এসছে। আমি কদিন ধরে বলছি একটা হেডফোন কিনবো। ও ঠিক সেটা শুনেছে, শুনে বলছে ও মা নাও তোমার গিফট। আমি বলছি আমার জন্য হেডফোন এনেছিস? বলছি হ্যাঁ। বলে জানো মা কি ঠান্ডা লাগছিল। আমি বলছি তা তুই তো কিছু দিসনি, তোর ঠান্ডা লাগবে না? দেখো না কি হাসি। যাই হোক, ওদের হাসিটাই আমাদের বেশি ভালো লাগে। আমাদের না, আমি তো মা। আর এইদিকে একজনের অবস্থা দেখো, লিপির মধ্যে জড়ো হয়ে মুন্ডুটা বের করে রেখে দিয়েছে। এইবার দেখো চলে এসেছি রান্না করতে হবে। রান্না করব হচ্ছে গিয়ে গিলেমেটে। তোমাদের দাদাভাই গিলেমেটে নিয়ে এসছে, আর সঙ্গে এই যে আলু কেটে নিয়েছি। অনেক দিন গিলেমেটে খাওয়া হয় না। যাই হোক, এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, রসিয়ে কষিয়ে রান্না হবে ঝাল ঝাল। এটা অনেকটা আছে জানো তো। এটা তো একদিনে আমরা খাবো না, এখান দিয়ে অর্ধেকটা তুলে রেখে দেবো আগামীকালের জন্য। যেহেতু আগামীকাল একটা যে কোনো তরকারি করলে আর এই তরকারিটা ফ্রিজের মধ্যে থাকবে, আমাদের হয়ে যাবে। এখানে অনেকটা আছে গো, প্রায় 1 কেজি বেশি আছে। তো ভাবলাম দুদিনে রান্না করব, গ্যাস পুরাবে, মশলা করতে হবে, এমনি একটু কুড়ের বাসা। তো যাই হোক, একবারেই বসিয়ে দিয়েছি। রান্না বান্না কমপ্লিট। গরম গরম রুটি ভেজে নিয়েছি, ভাতও করেছি। রুটিটা তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি, তোমাদের দাদাভাই একদম ভাত খেতে চায় না রাত্রির বেলায়। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? তেল কম দিয়েছি, জানি এর থেকে তেল বেরোবে, তবু তেল কতটা বেরিয়েছে জানো তো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি রুটি করেছি, আর আমার জন্য আমি ভাত করেছি। আমি একটু ভাতটা খেতে ভালোবাসি, ভাত প্রেমিক। তো এখানে দেখো একটুখানি ভাত করে নিয়েছি, এটা আমি আর বড় মেয়ে খাবো, আর এই রুটিটা ছোটো মেয়ে তোমাদের দাদাভাই খাবে। এইবার দেখো সবার জন্য বাড়ছি। মেয়েরা বললো মা খেতে দিয়ে দাও, খিদেও পেয়ে গেছে। তোমাদের দাদাভাইও বললো দাও, তাড়াতাড়ি আবার সকালবেলায় কাজে যেতে হয়, ভোরবেলায় উঠতে হয়। তো এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি আর ছোটো মেয়ের জন্য রুটি দিয়ে দিয়েছি। আর আমরা দুজনে ভাত খাবো, বড় মেয়ে আর আমি, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, যেটুক পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই শীতকালে গরম গরম রুটি গিলে মেটে খেতে যা লাগে না টেস্টি। ঠিক আছে, চলো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। আগামীকাল দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।